খাজা মঈনুদ্দিন হুজুর কি করলেন? ইরাকের দরবার ছেড়ে গভীর জঙ্গলে চলে গেলেন। খরমা, খেজুর, আপনার আঙ্গুর বাগান উনি চলে গেলেন। যে দেখে ওই আঙ্গুর বাগানে একজন মহান মানুষ, তিনি খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে। খাজা মঈনুদ্দিন আজমিরি বললেন, হুজুর আপনি আমার একটু কাজে নেবেন, আমি আপনার একটু কাজ করব বাগানে। বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মঈনুদ্দিন। ওই মানুষটা বুঝতে পেরেছে রতনে রতন চেনে। বাবা তোমার নাম মঈনুদ্দিন? বলছে জি। ঠিক আছে, আমার বাগানে থাকো বাবা। হুজুর আমার বাগান পরিষ্কার করতে লাগলেন। কয়েকদিন পরে ওই বাগানওয়ালা ডেকে বলল, বাবা মঈনুদ্দিন আমার কাছে চলে এসো। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর আমার চলে এলেন। ওই বাবা বাগানওয়ালা কি করলেন? ডান হাতখানা তুলে বললেন, মঈনুদ্দিন তুমি আমার হাতের দিকে তাকিয়ে দেখো। আল্লাহর ওলি মঈনুদ্দিন বাচ্চা ছেলে বাবা, হাতের মধ্যে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। বলে, বাবা তুমি কাঁদছো কেন? বলে, হুজুর আপনার কি হাত আমি দেখছি, সারা দুনিয়াটা দেখতে পাচ্ছি। ওনার নাম কি? হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনি বিখ্যাত ওলি। জি, আমার খাজা বাবা ডেকে বললেন, হুজুর আপনার হাতের মধ্যে দুনিয়া দেখতে পাচ্ছি। জি, উসমান হারুনি রহমতুল্লাহ ডেকে বলল, বাবা আমি বুঝতে পেরেছি তোমার মক্কায় যেতে হবে, আল্লাহর কাবা তওয়াফ করতে হবে, তোমাকে যেতে হবে মদিনায়। আমি অর্ডার দিচ্ছি। বলছি, হুজুর আমি গরিব মানুষ, আমার মা বাপ নেই, আমি কি করে যাব? আল্লাহর ওলি উসমান হারুনি হুজুর কি করলেন? নিজের মাথার টুপিটা মঈনুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন। একটু জোরে বলুন। নিজের জুব্বাটা খুলে মঈনুদ্দিনকে দিয়ে দিলেন, বাবা আমার জুব্বাটা পরো, আমার টুপিটা পরো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব উনি যখন আপনার টুপিটা পরলেন, লম্বা জামা যখন গায়ে দিলেন, এবার ঝরঝর করে কাঁদতে লাগলেন। বলে, বাবা তুমি কাঁদছো কেন? বলে, আপনার টুপি আর আমি জামা যখন গায়ে দিয়েছি, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। ভাইরা বাবাজিরা, বাচ্চা মঈনুদ্দিন এইবার পায়ে হেঁটে আল্লাহর কাবায় চলে গেলেন। আল্লাহর হাজিরা তওয়াফ করে, আল্লাহর হাজিরা 7 বার ঘুরে খাজা মঈনুদ্দিন ঘুরতে লাগলেন। 7 বার ঘোরার পরে কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওরে কাবা, ওরে কাবা, কাবা আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে আমি একটু দেখতে চাই। না 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 না। মঈনুদ্দিন বাচ্চা ছেলে যখন কাঁদতে লাগলেন, ও কাবার মালিক আমায় একটু দেখা দাও, দেখা দাও, আমি তো কাবা দেখতে আসিনি, কাবার মালিককে দেখবো। এই বলে জরজর করে কাঁদতে লেগেছে। হঠাৎ কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন বাবা তুমি কেঁদো না, অনেক কষ্ট করে তুমি মক্কা শরীফ এসেছো বাবা, যাও 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 তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, আগে কাবার মালিকের বন্ধুকে চোখে দেখো। সংবাদ পেলেন, উনি গরিব, কাছে টাকা নেই, উনি পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাবে। 430 কিলোমিটার রাস্তা আল্লাহ আমার নিয়ে গেছে, আমি চোখে দেখেছি বাবা রাস্তাগুলো। জি, এখন তো সরকার বন জঙ্গল কেটে পাহাড় কেটে সুন্দর রাস্তা করে দিয়েছে। আর মঈনুদ্দিন যখন যাচ্ছেন, সব জঙ্গল পাহাড় অতিক্রম করে উনি হেঁটে হেঁটে যাবে। মঈনুদ্দিন বলছে, আল্লাহ আমি যদি তোমার বন্ধুর দেখতে চাই, আমি যদি পায়ে হেঁটে যাই, তাহলে আমার পাটা তো আগে যাবে, আমি হাঁটবো না, আমি হেঁটে যাব না। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর কি করলেন? উনি শুয়ে পড়লেন বাবা, গড়াতে গড়াতে মদিনায় যাচ্ছে বাবা, নিজের শরীরটা কেটে যাচ্ছে। আপনার বলে নিজের শরীরটা কেটে রক্ত বার হচ্ছে। এই অবস্থায় মদিনায় পৌঁছে যায়।
খাজা মঈনুদ্দিন আজমিরি উনি মদিনায় পৌঁছে যাওয়ার পরে আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, আমি আপনার রওজায় এসেছি নবী গো, আপনাকে একটু দেখতে চাই। ও নবীজি গো, আপনি আমার একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে এসেছি। মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহর ওলি চোখের পানিতে বুকের জামাগুলো ভিজে যায়। হঠাৎ আমার নবী পাকের রওজার খাদেমদার হঠাৎ গেটের কাছে চিল্লাচ্ছে, বাবা মঈনুদ্দিন কি আছো? এই মঈনুদ্দিন কি আছো? আমার দিনের নবী আমাকে স্বপ্নে জানিয়েছে আমি মদিনার রওজার দরজাটা খুলে দেব। বাবা তুমি মঈনুদ্দিন কি আছো? আমার কাছে এসো, আমি তোমার অনুমতি দেব ভিতরে ঢোকার। জি, হসপাকে যারা যায় এক দুটো মঈনুদ্দিন তো নাম হয় না বাবা। জি, ভারতের মঈনুদ্দিন, পাকিস্তানের মঈনুদ্দিন, বাংলাদেশের মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন, আফগানিস্তানের মঈনুদ্দিন। এ বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। গেটের খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবীজি বলেছে মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি কাকে তুলে দেব? খাদেমদার আমার নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে গেলেন, নবী গো আপনি মঈনুদ্দিনকে ডেকেছেন, এ তো শশা মঈনুদ্দিন, আমি কার ডেকে দেব আপনার রওজায়? আমার নবী পাক কবতে বলেছিল করি আমার খাদেমদার, এত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ে খাদেমদার ডেকে বললেন, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন চলে আসেন। বলার সঙ্গে সঙ্গে আমার গরিবে নবাব, এই গরিবে নবাব কেন বলা হয় বাবা? নিজে যা রোজগার করেছিল সব গরিবদের দান করে দিয়েছিলেন, তাই ওনার আরেকটা লকব ছিল গরিবে নবাব। জি, আল্লাহর নবী রহমতের নবী যখন ডেকেছেন উনি বলছে আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম গিয়াসউদ্দিন। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? যত ভাই এখানে বসে আছেন একটা হাজি বলতে পারবেন যে হুজুর আমি মদিনায় গেছি, নবী আমার রওজায় ডেকে নিয়েছে? পারবেন না, পারবেন না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু করে বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি স্মরণ করুন। এইবার রওজার দরজা খুলে দিলেন আমার খাজা গরিবে নবাব, আমার নবী পাক রওজায় দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ভাইরা রে, আমার দিনের নবী মদিনার কবতে দব দিয়েছে। ও ভাইরা কি বলবো, বিশ্ব নবী রহমতের নবী দেরি করলেন না, এবার হাত দুটো বাড়িয়ে দিয়েছেন। ও মঈনুদ্দিন হাত দুটো দাও, আমি দিনের নবী তোমার হাতে হাত দিতে রাজি। উনি কি করলেন? হাত দুটো বাড়িয়ে আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়েছেন। আমার রহমতের নবী দেখে বলছে মঈনুদ্দিন, মঈনুদ্দিন আমি নবী তো উঠতে পারবো না, কারণ আমি নবী যদি উঠি আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, আমি মঈনুদ্দিন উঠবো না। বাবা মঈনুদ্দিন আমি নবী উঠবো না। বাবা মঈনুদ্দিন তুমি একটুখানি দাঁড়াও বাবা, অনেক কষ্ট করে তুমি এসেছো বাবা, তোমার গায়ের চামড়া সব ছিঁড়ে গেছে বাবা, তোমার রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে বাবা, তুমি আমার ভক্ত, আমার মহব্বতে তুমি এসেছো বাবা, আমি নবী পাক তোমার একটা পুরস্কার দেব। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে আছে, নবী গো আমার কি পুরস্কার দেবেন আপনি?
আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত পুরস্কার দিলেন। ও মঈনুদ্দিন বাবা, আজকে তুমি যে কষ্ট করে এসেছো, রক্ত দিয়ে এসেছো, আজকের চামড়াগুলো তুমি গায়ের চামড়া দিয়েছো বাবা। মঈনুদ্দিন, এই লাও কলেমার পতাকা লাও বাবা, আর দেরি করো না বাবা, আর দেরি লেট করবে না বাবা। যাও যাও যাও, ভারত নামক একটা জায়গা আছে, এই কলেমার পতাকা তুমি নিয়ে যাও, ওই ভারতের জমিনে পুঁতে দেবে। আমি দিনের নবী তোমাকে ওই ভারতে রাজা বানিয়ে দিলাম। নারে দেখবে, নারে দেখবে বাবা, তুমি হবে ভারতের রাজা। কোন ইলেকশন লাগবে না, ভোটাভোট লাগবে না, আমার নবী সিলেক্টেড করে দিয়েছে। একটু জোরে বললেন না জি? তাই আজকের আমার খাজা বাবার এত মূল্য বাবা, এত দাম। উনি এইবারে কি করলেন, নবীজি রওজা থেকে সেই কলেমার পতাকা নিয়ে উনি গুটি গুটি পায় আজমির নামক জায়গায় আনা সাগরের পাশে উনি তাম্বু গেড়ে বসে গেলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওই আজমিরের রাজা তখন কে ছিল জানেন? পৃথিরাজ। লিখেলেন, আজমিরের রাজা ছিল পৃথিরাজ। আমার খাজা বাবার চেহারা দেখে এইবারে দলে 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 আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? আজকের আমরা যে টুপি, এই যে লম্বা জামা পরেছি, আমার দাদা পীরের আজকের দাম নেই, আমার বসিরহাট পীরের দাম নেই। আজকে তারা কত কষ্ট করে এই বাগান সাজিয়ে গেছে বাবা। আজকে তারা বুকে রক্ত দিয়ে তারা চলে গেছে। আজকের ডবডবানি করে অনেকে, আমি করেছি, আমি করেছি। তুমি কোথায় কি করেছো বাবা? আমার দাদা হুজুর পীর কেবলা গ্রামগঞ্জে, শহরে, নগরে, জঙ্গলে, বনে আজকের কোরআনের মাদ্রাসা তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বললেন না? চালাকি করছো, দুটো মাদ্রাসা করে চালাকি করছো। আল্লাহু আকবার। অস্বীকার করো না, অস্বীকার করো না। আমার দাদা হুজুর বসিরহাটের পীর যা করে গেছে, আল্লাহু আকবার। অস্বীকার করলে তোমার ক্ষতি আছে বাবা। আমার খাজা বাবা আনা সাগরের পাশে বসে গেল। আপনারা গেছেন কি জানি না বাবা, আজমিরে অনেকে গেছেন তো নাকি বাবা? মাশাআল্লাহ, হাত তুলেছে আমার কয়েকজন ভাই। আজমিরে গেছেন বাবা, আল্লাহ আমাকেও নিয়ে গেছে বাবা। গেলে মনটা জুড়িয়ে যায় বাবা, গেলে মনটা ভরে যায় আমার খাজা বাবার দরবারে বাবা। জি, আল্লাহু আকবার। উনি তাম্বু গেড়ে বসে আছে, আর দলে দলে ওনার কাছে এসে ইমানের কলমা পড়ছে। জোরে বলুন। এই এই আতর যেখানে থাকে সিপি বন্ধ, এই আপনার ওই বোতলে শিশিরের ভিতরে বন্ধ থাকে সিপি দোবা, কিন্তু আতরের বার বার হয় না। কথা বলেন না কেন? চিল্লে বলুন। আল্লাহু আকবার। আপনি একটু গায়ে মেখেছেন, রাস্তাতে যাচ্ছেন, আতরের বাস পাওয়া যায় না। আমার খাজা বাবা ছিল আতর বাবা। আমার নবী পাক যখন পাঠিয়ে দিয়েছে, সারা আজমির ওনার খুশবু ছুটছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই দলে দলে ওনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। পৃথিরাজের টনক নড়ে গেল। জি, পৃথিরাজের টনক নড়ে গেল। একই একটা ফকির এসছে আজমিরে, আজকে দলে দলে কলমা পড়ছে। এ তো যাই তাই ফকির না, এখন একে তো মারতে হবে, তাড়াতে হবে। অজয় পালকে ডাকলো, বিখ্যাত জাদুকর, ডেকে বল, অজয় পাল, আমার নেতৃত্ব চলবে না। যেভাবে দলে দলে কলমা পড়ছে, আমার নেতৃত্ব চলবে না। এখন এই মুসলমান ফকিরটাকে মারা ছাড়া কোনো লাইন নেই। পৃথিরাজ বলল, শোনো অজয় পাল। এই পৃথিরাজ বলছে, অজয় পাল, এখন আমার উপায় কি বলো? অজয় পাল ডেকে বলছে, পৃথিরাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি চোখের পলক মারতে দেব না, ওকে ধূলিসাৎ করে দেব। যেন মামুর বাড়ির খবর, মামুর বাড়ির খবর। জি, আল্লাহর ওলি একটাই তাম্বুতে বসে আছে বাবা, নড়ে না, আল্লাহর জিকিরে মশগুল।
ভাইরা বাবাজিরা, অজয় পাল কি করলো, এইবার পিতিরাজকে ডেকে বলছে, ও পিতিরাজ, ও পিতিরাজ, এখন কি করা দরকার? বলে কোনো চিন্তা করবেন না, আপনি হলেন আজমিরের রাজা, একটাই কাজ আপনি করুন, আপনি পুলিশদের বলে দেন, ক্যাডারদের বলে দেন, ওই যারা কলিমা পড়বে ওদের যেন আমার সাগরের পানি দেবেন না। পানির অপর নাম হচ্ছে জীবন, পানিটা যেন দেবেন না, পানিটা বন্ধ করে দেন, যারা কলমা পড়বে তারা পানি পাবে না। এইবার পিতিরাজ কি করলো বাবা, আপনার আজমিরের জমিনে ঘোষণা করে দিয়েছে, যারা মুসলমান কলমা পড়ছো তারা পানি পাবে না, এইটা ঘোষণা হয়ে গেছে বাবা। না না না, খাজা মঈনুদ্দিন আজমিরি, ওনার একজন ভক্ত ছিল, তার নাম কুতুবউদ্দিন কাকি, ওনাকে ডেকলো, বাবা কুতুবউদ্দিন, আমি তো উজু করব বাবা, যাও যাও একটা লোটা নিয়ে যাও, এক লোটা পানি আনো, আমি উজু করব বাবা। কুতুবউদ্দিন কাকি হুজুর লোটাটা নিয়ে আনা সাগরের কাছে চলে গেছে বাবা। আপনার পিতিরাজের ক্যাডার, পিতিরাজের পুলিশ বাবা বন্ধ করে দিয়েছে, পানি দেবে না। না 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 না, পানি দেওয়া যাবে না, পানি দিল না, বরঞ্চ গালিগালাজ করলো। এইবার বাবা কি করলো, আল্লাহর ওলির কাছে আপনার কুতুবউদ্দিন কাকি লোটাটা নিয়ে গেছে, এই দেখেন হুজুর পানি দেয়নি, আমার গালিগালাজ করছে, বাজে কথা বলছে। খাজা বাবা কি করলেন, তাম্বুর ভিতর থেকে বেরিয়ে উনি লোটাটা উঁচু করে ধরে বললেন, ওরে আনা সাগরের পানি রে, তুই তো পিতিরাজের বাপের পানি না, তুই তো আল্লাহর পানি। আমি মঈনুদ্দিন বলি, আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে আ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর ওলির মুখে আল্লাহ কি দিয়েছিল, যে আমার নবীর আজকের হাত, নবীর কাছ থেকে যে কলেমার পতাকা নিয়ে উনি আজমিরে এসেছিলেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত আনা সাগরের পানিগুলো ওনার লোটার মধ্যে চলে এসেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আনা সাগর শুকিয়ে গেল, হ্যাঁ, এমন কি আনা সাগরের মাটি ফেড়ে গেল। জি, একটু লক্ষ্য করেছেন, একটু ভেবেছেন, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াজ্জতি করলে, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করলে তার পরিণতি কি হয়? হ্যাঁ, 3 দিন পানি নেই আজমিরে, ওনার ইতিহাসে বলা আছে 3 দিন পানি ছিল না। আজমিরের মেয়েরা কচি কচি বাচ্চা নিয়ে চলে এসেছে, হুজুর গো আপনি এমন ফকির আমরা চিনতে পারিনি, আপনি তো প্রকৃত ফকির না, আপনি তো আল্লাহর প্রেমের ফকির। আপনি কাজ করুন, আমাদের এই কচি কচি বাচ্চার দুগ্ধ পায় না, আমরা মাঝরির দুগ্ধ পাই না, অন্তত পানির একটু ব্যবস্থা করে দেন, আজকের গাছের ডাবে পানি নেই। ও ভাইরা গো, মা জননী মেয়ের এসে মিটিং মিছিল করছে, ওরে খাজা বাবা একটু পানি দাও, পানি দাও। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার খাজা মঈন আজমিরি কি করলেন, ওই কুতুবউদ্দিন কাকিকে ডেকে বললেন, বাবা এই লোটাটা নিয়ে যাও, আনা সাগরে ঢেলে দিয়েছো। আল্লাহর ওলির কথা মতো যেই লোটাটা আনা সাগরে ঢেলে দিয়েছে, আল্লাহর কি মহিমা, আনা সাগর পানিতে কানায় কানায় ভরে যা। জি, যারা আজমিরে গেছে জিজ্ঞেস করে দেখে, আল্লাহু আকবার। জি, আজকের কত মন্ত্রী, এমএলএ, এমপি আমার খাজা বাবার দরবারে দোয়া চাইতে যায় বাবা। জি, আল্লাহু আকবার। তাহলে তিনি কত বড় জিন্দা ওলি, তিনি কত বড় জিন্দা পীর, তিনি কত বড় জিন্দা আল্লাহর মাহবুব। এইবারে যেই কানায় কানায় ভরে গেল পানি, এইবারে আজমিরের ইহুদিরা, নাসারা, খ্রিস্টান, তারা দলে দলে আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার সনির ভাই, আমি খোকা ভাই বলছি, লিখে রেখে দেন। আপনারা তো গ্রামগঞ্জে থাকেন, জানেন না, আপনারা জানেন না, সারা পৃথিবীতে আজকের কলেমা পড়ার হেডেক উঠেছে। একটু জোরে বললেন না?
আমেরিকার মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায়, চীনের মতো জায়গায়, ফ্রান্সের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় আজকে দলে দলে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আটকানো যাবে না, আটকানো যাবে না। ইহুদিরা বুঝতে পেরেছে আগামী 4 বছরে আটকানো যাবে না। সারা পৃথিবীতে একটাই পতাকা হবে, সেটা কলেমার পতাকা। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, একটু ভাবুন, একটু চিন্তা করুন। অজয় পাল ডেকে বলছে, পিতিরাজ, পিতিরাজ, আজকের সর্বনাশ হয়ে গেল। আজকের পানি বন্ধ করেও লাভ হলো না। 1 হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেড়ে গেল। আরো সব কলমা পড়ছে। এইবার শেষ মন্ত্র একটা দেবো, ইতিও কাত। কি বলছে? ওকে জাদুর বলে আমি ওকে পিষে মারবো। জি। খাজা মঈনুদ্দিন আজমিরি তারাগড় পাহাড়ের কাছে তাম্বু গেড়ে বসে আছে। এইবারে আপনার পিতিরাজ অজয় পাল দুজন যুক্তি করে কি করলো? বাবা জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল মুসলমান। আপনারা আজমিরে যারা গেছেন জিজ্ঞেস করে দেখেন, তারাগড় পাহাড়ের পশ্চিম দিকে পাথরটা এখনো আছে বাবা। না 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 না, আমার খাজা মঈনুদ্দিন আজমিরিকে মারবে। তাই অজয় পাল বাবা জাদুর বলে পাথর ছুঁড়েছিল। বাবা সঙ্গীরা দেখো যে হুজুর ওই দেখেন মেঘের মতো পাথর উড়িয়ে আসছে। আমার খাজা বাবা কি করলেন? বাবা হাতে ছিল লাঠি, একটু গন্ডি দিয়ে দিল। বলে বাবা আমার গন্ডির ভিতর তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমাদেরই বাঁচাবে। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? আল্লাহর ওলি খাজা গরিবের নবাব মঈনুদ্দিন আজমির হুজুর গন্ডি দিয়ে দিলেন। বাবা নব মুসলিম তারা দাঁড়িয়ে গেল। এইবার পাথর যখন উড়ে আসছে বাবা, ওরে আল্লাহর পাগলের আপার দেখেছেন আজমিরে যে আমার খাজা গরিবের নবাবের কাছে পাথরটা যখন উড়ে এলো, আমার খাজা বাবা কি করলেন? এই ডান হাতে 2 আঙ্গুল দিয়ে ওই পাথরে ঠেক দিয়ে বলেছিল, পাথরে দাঁড়িয়ে যা, আল্লাহর হুকুমে আমি মঈনুদ্দিন বলছি রে। বলার সঙ্গে সঙ্গে ওই আস্ত পাথরটা দাঁড়িয়ে গেল। কিছু অংশ তারাগড় পাহাড়ে লাগানো আছে, আর কিছু অংশ ঝুলিয়ে আছে। এখনো পর্যন্ত খাজা বাবার আঙুলের দাগ ওই পাথরে কিন্তু দেখা যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি। আমরা সেই মুসলমান বাবা, আমরা সেই মুসলমান। আজকের ভারতে যতই লাফালাফি দাবাদাবি করো না কেন, এই মুসলমান ভারতে থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি। আজকের অনেকে লাফালাফি দাবাদাবি করছে, করে লাভ হবে না বাবা, করে লাভ হবে না। এটা আমার খাজা বাবার দেশ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। এজন্য বলছি বাবা, আপনারা আমরা সাবানের চাঁদ যখন পেয়েছি, খাজা বাবার মতো জীবন তৈরি করতে না পারলেও অন্তত কিছু জীবন তৈরি করুন, একটু কিছু জীবন তৈরি করুন, একটু কিছু জীবন গড়ুন বাবা। জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার যত ভাই এখানে বসে আছে, অনেকে গরিব গরবা ভাই বসে আছে। আমি দেখতে পাচ্ছি অনেক গরিব মানুষ। আমি তো আসার পথে দেখলাম রাস্তার 2 সাইডে অনেক গরিব। জি। তবে আপনি ঘাবড়াবেন না, আমার নবীজি বলে গেছে গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। একটু জোরে বলেন, চিল্লে বলেন, আর একটু জোরে বলুন। ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি। তাই আজকের আমি বলছি, আমার নবী গরিব ছিল না ধনী ছিল বাবা? একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী জীবনে কত কষ্ট করেছে বাবা। আমার নবী কিন্তু গরিব না বাবা। আমার আল্লাহ পাকের কাছে যদি বলতো, আমার আল্লাহ পাক ওনার বাড়িটা মণিমুক্তর বাড়ি করে দিত, ওনার বাড়িটা সোনার বাড়ি করে দিত। জি। কিন্তু জীবনে আমার নবী পাক বলিনি আল্লাহ আমার দাও, শুধু একটাই কথা বলেছে, আল্লাহ আমার উম্মতের দাও। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না?
তাহলে একটু ভাবলেন, একটু চিন্তা করলেন আমার নবী কত কষ্ট করলেন আমাদের জন্য। আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, ওনারও ছিল গরিব বাবা। আজকের আল্লাহর মাহবুব হযরতে শেরে খোদা আলী মা ফাতেমা জননী বাবা, একদিন রান্না হতো 3 দিন হতো না, একদিন রান্না হতো 2 দিন হতো না, এইরকম করে সংসার চলতো বাবা। কিন্তু কোনোদিন কোনো বাড়িতে কোনোদিন কারো কাছে হাত পাতত না। যখনই চাবার দরকার হতো উনি নামাজের পাটি পেরে কোরআন পড়ে আল্লাহর কাছে চাইতে। জোরে বলুন, আর একটু জোরে। নবীর দুটো নাতি একদিন কানতে কানতে নানাজির বাড়ি গেছে। ও নানা, আমরা যে বড় গরিব, আমরা যে বড় গরিব, আমাদের খাওয়া হয় না 3 দিন, উনুনটা জ্বলে না। আর আমার নানাজি আমাদের পেটের জ্বালা মিটিয়ে দিন। আমার নবী পাক বলল, যা যা তোরা বাড়ি চলে যা, আমি দেখছি কি করা যায়। দুটো বাচ্চা বাবা গলাখানা জড়িয়ে বাড়ি চলে গেল। বাবা যাবার পরে আমার দিনের নবী রহমতের নবী এইবার তারপর দিন সকালবেলা মা ফাতেমার বাড়ি গেছে বাবা। আল্লাহর নবীর মেয়ে বাবা মা ফাতেমা ঘরের মধ্যে, আমার নবী দরজা নক করেছে। ও মা, মা, ও মা, মা, ও মা, মা। আমার নবী 3 বার মা বলে ডাকে, আমার নবী কোনো উত্তর পায় না। আমার নবী যে ফিরে আসছে বাবা। মা ফাতেমা দেরি করলেন না, এইবার দরজাখানা খুলে বাবা বেরিয়ে দেখে আব্বা চলে যাচ্ছে। এইবার পিছন পিছন ছুটে আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বা আপনি এমন করে চলে যাচ্ছেন কেন? মা ফাতেমা বলে ডেকে চলে যাচ্ছেন কেন? বলে, মারে আমি 3 বার তোরে ডাকলাম, তুই কোনো জবাব দিলি না মা। একবার বল, বল ঘরে কি করছিলিস মা? তোর আব্বার জবাব তুই দিলি না কেন বা? মা ফাতেমা ঝরঝর করে কেঁদে, মা ফাতেমা চোখের পানিগুলো ফেলে মা ফাতেমা বুকের মধ্যে করে টেনে বারান্দায় বসিয়ে বলছে, আব্বু, 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 আজকে তুমি আমি জবাব দেইনি বলে তুমি রাগ করেছো আব্বু? না, আমি কেন জবাব দেইনি তুমি দেখো তো। আল্লাহর নবী তাকে দেখে হাসান হোসেনের মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে। মা ফাতেমার দিকে তাকে বলছে, মা গো, আমার 2 নানু ভাইয়ের মাঝখানে কোরআন কেন? ব্যাপারটা কে একটু বলো। আল্লাহর নবীর মেয়ে বলে, আব্বা তোমার জামাই 3 দিন মজুরি করতে গেছে, 3 দিন বাড়ি ফিরলো না, গামছার মুড়োই করে জানবে জব, আমি রুটি বানিয়ে আমার কচি কচি বাচ্চার ক্ষুধা জ্বালা মিটিয়ে দেব। আব্বা রে, আমার হাসান হোসেন আজকে 3 দিন ওরা ভুকা, ক্ষুধার তো কিছু খেতে পায় না, ওরা মা মা বলে কাঁদছে, ক্ষুধার যন্ত্রণা কাঁদছে। আমি মা কি করলাম? আমি মা ওই 2 বাচ্চার বুকে থাবা দিচ্ছি, 2 বাচ্চা এখন ঘুমায় না। আমি মা কি করলাম? ওই 2 বাচ্চার মাঝখানে আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছি। আহ, কি কষ্ট, কি কষ্ট! আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছে মা ফাতেমা, মা জননী, মা জননী, আল্লাহর নবীর মেয়ে আল্লাহর কোরআনটা পড়ে ঘুম পাড়িয়েছে। আল্লাহর নবী বলছে, আমার মা, আমার 2টো নানুকে ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু ওদের যদি এখন ডাকি ওরা কাঁচা ঘুমে জ্বালাতন করবে, ওদের পেটে ক্ষুধা, ওরা বড় কষ্ট পাবে। আব্বু আমি কি করে ডাকবো, আমি কি করে ডাকবো? আমার নবী পাক বলছে, কোনো কথা না, একটু ডেকে দাও, একটু ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে 2 বাচ্চার হাতখানা ধরে ডেকে দিলেন, ও নয়নের তারা জলদি উঠে পড়ো, তোমাদের নানা এসেছে। 2 বাচ্চা উঠে গেল, নানাজির কোলে বসে বলছে, নানা তুই পকেটটা দেখি, আমাদের জন্য তুমি কি এনেছো দেখি। নানা রে,
3 দিন আমরা বুকা, আমার আব্বা মজুরি করতে গেছে, আমাদের গালে 3 দিন আমার মা কিছু দেয় না। নানু, ও নানু, আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও, আজকের আমরা পেটের জ্বালা মিটিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর নবী 2 নাতির 2 গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই তোর আমার পেটের দিকে তাকিয়ে দেখ। 2 বাচ্চা বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখে 2টো পাথর বাঁধা আছে বাবা। আহ, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর পেটে পাথর বাঁধা। 2 নাতি হাউমাউ করে কেঁদে উঠে বলছে, নানু, ও নানু, তোমার পেটে পাথর কেন? আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই তোদের মা তোদের 3 দিন খেতে দেয় না, আর আমি তোদের নানা, আজকের 7 দিন কেটে গেল, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই, 7 দিন আমি কিছু খেতে পাইনি। আল্লাহর নবীর 2টো নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা আজকে তোমার জীবনের এত কষ্ট, আজকে 7 দিন তুমি খাও না, 7 দিন তোমার পেটে কোনো দানা পানি নেই। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই কি করব? আল্লাহ যদি না মা পায় আমি কোথায় পাবো? আল্লাহর নবীর নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা তুমি আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে বললে তো জান্নাতের খানা দিত, আল্লাহর কাছে বললে আল্লাহর জিবরাইল খানা দিয়ে যেত। আমার নবী পাক ডেকে বলে, ওরে আমার নানু ভাই, আমি যখনই বলবো আল্লাহ পাক জান্নাতের খানা দেবে, কিন্তু না না না, এই পেটে পাথর বেঁধে দুনিয়াতে চলে যাব, কিন্তু কিয়ামতের দিন ওই মুসিবতের ময়দানে বাবা মিজান পাল্লার ধারা আমি নবী বসে থাকবো। আমার উম্মত উম্মতের নেকি যখন কম হবে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ গো আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, আজকে সেই পাথর আলা নবী আমি বলছি, আজকে পাথর বাঁধা রসুল আমি বলছি, আমার উম্মতের নাজাত দিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সহ্য করতে পারবেন না, আমার কথা মতো আমার উম্মতের জান্নাতের টিকিট দেবে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহব্বত। আজকের আমার নবী ক্ষুধার্ত ভুকার্ত, 3 দিন 7 দিন খাওয়া না, সেই নবীর দিকে তাকিয়ে এই সাবানের চাঁদ, আল্লাহর 5টা বান্দা, আপনাদের কাছে আমি দাবি করছি, এই মসজিদের জন্যে, আল্লাহর ঘর মসজিদে পাথর বসবে, আমি 5টা আল্লাহর বান্দার কাছে দাবি করছি, 1000 টাকা করে আমার হাতে দেবেন, আমি একটু সাবানের চাঁদে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। দেখি প্রথম নম্বরে কার নাম হবে? আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ সেই মরা মা বাপের কথাগুলো মনে করে কোন আল্লাহর বান্দা যদি এখানে থাকে 1000 টাকা যদি আমার হাতে দিতে পারেন, আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের পানি দিয়ে যেন ধুয়ে আপনার কলিজাটা ঠান্ডা করে দেয়, আপনার মরা মা বাবার কবরটা আল্লাহ যেন নূরে গুলজার বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? দেখি আল্লাহর বান্দা কি আছে 1000 টাকা আমার হাতে তুলে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য 1000 টাকা আমার হাতে কে তুলে দেবেন বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু আমার স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তিনি আপনাদের কাছে দাবি করবেন, তিনি আপনাদের কাছে চাইবেন, তবু আমি গুনাহগার সাবানের চাঁদে একটু হাত পেতেছি বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি বাবা, অন্তত আপনারা আমার হাতে একটু শরীক থাকেন বাবা, অন্তত আমার কাছে একটু আপনার ওয়াকাতের একটু দেন বাবা। 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর বান্দা নেই কি গো? আল্লাহর একটা বান্দা হবে না? 1000 টাকা দিতে পারবেন না? মরা মা বাপের নামে আজকের 2.5 বছর যে মায়ের কোলে বসে আপনি দুধ পান করেছেন, সেই মা আজকের কবরে সাবানের চাঁদে কাঁদছে বাবা। একটা আল্লাহর বান্দা একটু বলুন না দেখি যে হুজুর আমি 1000 টাকা দিয়ে দিলাম,
বলুন দেখি, একটু মুখ খোলে। আমি খাস করে দোয়া করছি বাবা। প্রথম নাম্বার কি হবে? সেই কোনায় বসে আছে, কি নাম বাবু, কি নাম? আমার রোহিত ভাই, আমার কাছে আসেন, আমার কাছে আসেন বাবু। আমি দোয়া করছি বাবু, আসেন। আল্লাহ পাক বরকত দেবে, আমি কথা দিচ্ছি। আল্লাহ পাক বরকত দেবে, আপনি আমার কাছে আসুন। আল্লাহ পাক হাজি বানাবে, আমি দোয়া করে দিচ্ছি। আসেন আমার কাছে, আসেন আমার কাছে, আসেন। আল্লাহ, দেখেন আমার ভাই প্রথম নম্বরে হাত তুলেছেন। আল্লাহু আকবার। সবাই দিতে পারবে না বাবা, এই আল্লাহর ঘর মসজিদে সবার দান আসবে না বাবা, সবাই দিতে পারবে না বাবা। এজন্য আজকে আমি খাস করে আল্লাহর কাছে একটু দোয়া করব, একটু মোনাজাত দেব আমার ভাইয়ের জন্য। আমার বড় ভাই, আমার বড় ভাই দেখেন 1000 টাকা দিয়েছে। কি নাম ভাই? ওহিদ আলী। ওহিদ আলী জি, একটু হাত তুলুন তো সবাই, একটু কালি রাখছি। ও আল্লাহ, হাত তোলেন। আয় আল্লাহ, আমার আব্দুল ওহিদ ভাই এত আল্লাহর বান্দা বসে আছে, প্রথম নম্বরে নাম লেখালেন আমার আব্দুল ওহিদ ভাই, কালারাইর বাড়ি। উনি 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছেন। এই সাবানের চাঁদে আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহ, গত বছরে এই হাত দুটো তোমার নবী রওজা দিয়েছিলাম, হাত দুটো আল্লাহ তোমার কাবায় দিয়েছিলাম। আল্লাহ গো, আমার কালারাইট ভাই আব্দুল ওহিদ ভাই উনি 1000 টাকা নগদ দিয়েছে। আমি এত ভাই কিলে দোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহ, ওর বাড়িতে কোনো পালা যেন দেবেন না, ওর বাচ্চাদের ভুকে যেন রাখবেন না। মরণের আগে আল্লাহকে হাজি বানিয়ে দিন। বাহাক্কেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার আব্দুল ওহিদ ভাই বলেন জিন্দাবাদ। আমার আব্দুল ওহিদ ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। কই 2 নম্বরে কি আছেন বাবা বলুন? বাবা, দান করলে জীবনে কমে না শোনায়? হয়তো এমনও দিন কালকে হয়তো কাফন পরে কবরে যেতে হবে বাবা, কালকে হয়তো কাফন পরে তোমার কবরে যেতে হবে। এজন্য আমি তো নিজের জন্য দাবি করছি না বাবা, আল্লাহর ঘরের জন্য দাবি করছি, আল্লাহর ঘরের জন্য দাবি করছি। জি, আল্লাহর ঘরের জন্য আপনার কাছে চাচ্ছি বাবা। উপরে পাথর হবে, সুন্দর মসজিদ আমি দেখলাম উপরে ঘুরে, খুব ভালো লাগলো। জি, কি সুন্দর অজুখানা পার করেছে। আমার আল্লাহর নামাজিরা তারা নামাজ পড়বে। জি, এত সুন্দর করেছে, কিন্তু উপরে তো কিছু পাথর দিতে হবে বাবা। জি, একটু আসুন। 2 নম্বরে 1000 টাকা কে দেবেন বলুন বাবু? একটু নাম বলে। নেই? 1000 টাকা নেই? জি, আল্লাহু আকবার।